মিট করেছি 13 পার্টি না 14 পার্টি মিট করেছি, তারপর জিএস লেভেলের মিট করেছি। কিন্তু তাতেও যখন কমিউনিস্ট বিপ্লবীদের ঐক্য গড়ে তুলতে আমরা সক্ষম হইনি, আমাদেরকে বলা হয়েছে সার্কাস করছি, আমরা সার্কাসের চেষ্টা করছি, সিপিআর বলে চন্দ্রকোল্লারের। তার সীতারামায়ের ধারণাও এরকম ছিল, আমরা নয়া সংশোধনবাদী লোক, তার আমরা সার্কাস করছি আইনি বেআইনির নামে, প্রকাশ্য গোপনের নামে। আমরা আমাদের নীতিতে অবিচল থেকেছি। এরপর আমরা পার্টিটাকে গোপন রেখে যখন আইপিএফ গঠন করি, প্রায় 256-57টি অর্গানাইজেশনকে নিয়ে ন্যাশনাল লেভেলে আইপিএফ গড়ে ওঠে, এবং সেখানে আইপিএফ এর লাইন হিসেবে আমরা যেটা বলি, সাম্রাজ্যবাদ বিরোধী, সামন্তবাদ বিরোধী, এটা একটি মোর্চা। সামন্তবাদ বিরোধী সংগ্রামকে যোগসূত্র ধরে পার্লামেন্ট বহির্ভূত সংগ্রাম হচ্ছে তার কেন্দ্রবিন্দু হবে। এই সময় সারা ভারতবর্ষ ব্যাপী যে গণসংগ্রামের জোয়ার এসেছিল, সেই জোয়ার কিছুটা অংশ আইপিএফ তার কাজে লাগাতে সক্ষম হয়েছিল। সেই জোয়ারের ভিত্তিতেই বিভিন্ন যে সংগঠনগুলো গড়ে উঠেছিল, সেই সংগঠনগুলোই আইপিএফ গঠন করেছিল। আবার সেই সংগ্রামের যে গতি, সেই গতি আইপিএফকে অতি অল্পকালের মধ্যে ভারতবর্ষের পরিচিতি এবং গণ আন্দোলন, গণসংগ্রামের সামনের সারিতে নিয়ে আসে। তাহলে বিনোদ মিশ্র অর্গানাইজেশনের গোপন পার্টির নেতৃত্বে গণফৌজ বলুন, লাল ফৌজ বলুন, সংঘর্ষকারী দল বলুন, সশস্ত্র দল এবং বড় বড় কাজের এলাকা, সেই সময় বা তার পরবর্তীকালে যে বইটি বেরিয়েছিল, রিপোর্ট অন ফ্লেমিং ফিল্ড অফ বিহার, বইটা যারা পড়েছে তারা মুগ্ধ হয়ে যাবে যে কিভাবে বিহারের বুকে বিপ্লবের মশালকে জ্বালিয়ে রাখা গিয়েছে, কিভাবে ঘেরাও দমনকে একের পর এক ভেঙে আমাদের কমরেডরা এগিয়ে গিয়েছে, কিভাবে মানে শোষিত শ্রেণীগুলির মধ্য থেকে গড়ে ওঠা সৈন্যরা শত্রুর মিলিটারি একাডেমিতে শিক্ষিত সৈন্যদেরকে বারবার পরাজিত করেছে। সেই সব চমকপ্রদ কাহিনী এই বইটিতে উল্লেখিত আছে। তাহলে ভারতীয় বিপ্লবটা কিভাবে হবে? বিনোদ মিশ্র সংগঠন তার একটা রূপরেখা গোটা ভারতবর্ষের সামনে দাঁড় করিয়ে দিল। প্রকাশ্য একটি গণরাজনৈতিক সংগঠন, যুক্ত মোর্চা, যা কংগ্রেসী কুশাসনের বিরুদ্ধে, কংগ্রেসী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়বে। চারু মজুমদার যেটা 72 সালে তার শেষ লেখায় বলেছিলেন, কংগ্রেসী কুশাসনের বিরুদ্ধে এক ব্যাপকতর যুক্ত মোর্চা। সেই মোর্চা বিভিন্ন রূপ পরিবর্তন করে এসেন্সে, মর্মবস্তুর ভিতর দিয়ে চরিত্রের বদল না করে আইপিএফ হিসেবে গড়ে ওঠে। অপরদিকে গোপন পার্টি, সৈন্যদল, কাজের এলাকা, আইপিএফ এর গণসংগ্রাম। তাহলে ন্যাশনাল লাইন বিনোদ মিশ্র সংগঠন, সিপিআইএমএল লিবারেশন সবার সামনে রাখে যে আমরা এইভাবে বিপ্লবটা করতে চাই। এবার সমস্ত যে সিআর গ্রুপ বলতাম যাদেরকে আমরা,
যাদেরকে বহুবার আমরা গিয়েছি যে কমিউনিস্ট বিপ্লবীরা ঐক্যবদ্ধ হও, হ্যাঁ, এক মহাবাম জোট গড়ে তোলো, মহাবিকল্প বাম মহাবিকল্প গড়ে তোলো। তারা তখন এক সমস্যার মধ্যে পড়ে, নিজের কর্মী দলকেও তাদের ধরে রাখতে গেলে তারা কিভাবে বিপ্লবটা করবে সেটা বলতে হবে। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলা ভুল হয়েছিল কিনা, 70 দশক মুক্তির দশকে পরিণত হবে এটা বলা ভুল হয়েছিল কিনা, 75-এর ভিতরে মুক্তির মহাকাব্য রচিত হবে কি হবে না, বা খতম সব সমস্যার সমাধান করতে পারে কি পারে না, এই বিতর্কগুলোকে অপ্রয়োজনীয় করে দেয়। আইপিএফ এর গঠন সমস্ত সিআর গ্রুপগুলির মধ্যে একটি নতুন বিতর্কের জন্ম দেয় যে ভারতের বিপ্লবটা কি করে করতে হবে। তার চারু মজুমদার পন্থী, বিনোদ মিশ্র পন্থীরা তার একটা ন্যাশনাল রেভলিউশনারি লাইন ফর্মুলেশন করে ফেলেছে। আমাদেরটা কি হবে, এই আমরা কি করব, এই প্রশ্নে গ্রুপগুলো ভেঙে ভেঙে টুকরো হতে হতে একদম বিচ্ছিন্ন হয়ে গেল। আর বিনোদ মিশ্র সংগঠন খানা খন্দ পেরিয়ে বিভিন্ন চড়াই উত্তরাই পার হয়ে আজকে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সব থেকে ইনকিলাবি শক্তি হিসেবে কমিউনিস্ট আন্দোলনের সামনের সারিতে আছে। টোটাল হিন্দি বলয়, যেখানে অতীতের কমিউনিস্ট আন্দোলন দুর্বল, যেখানে কমিউনিস্টদের গণভিত্তি কম ছিল, সেই হিন্দি বলয় জুড়ে সিপিআইএমএল লিবারেশন কমিউনিস্ট আন্দোলনের সেই অসমতাগুলো দূর করে শক্তিশালী এক সাংগঠনিক জাল বিস্তার করেছে। এটা সিপিআইএমএল লিবারেশনের অতি বড় শত্রুরাও, অতি বড় সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হয়। এই পর্যন্ত থাক।